সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 5 কিংবা সেমিস্টার 6 এ এমডিসি কোর্সে পড়ছো এবং তোমাদের এডুকেশান রয়েছে, তোমাদের এডুকেশানের CC7 যে পেপারটা রয়েছে, পেপারের নাম হলো কারিকুলাম স্টাডিজ অর্থাৎ পাঠ্যক্রম চর্চা। এই পেপার থেকে আজকে ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেকের সেমিস্টার 5 এ CC7 পেপারটা রয়েছে, আবার অনেকেরই কিন্তু সেমিস্টার 6 এ গিয়ে CC7 পেপারটা পড়তে হয়। এই পেপার থেকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেবো। আজকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের বড় প্রশ্নগুলো সাধারণত 10 নম্বরের থাকে। আজকে ভিডিওতে তোমাদের 10 নম্বরের একটা প্রশ্নের উত্তর দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পাঠ্যক্রম মূল্যায়নে টেইলর মডেলটি আলোচনা করো বা টেইলর মডেলের বর্ণনা দাও বা বিবরণ দাও। তোমাদের সিলেবাসে কিন্তু এটা TAYLOR টেইলর মডেল বলে লেখা রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা টেইলর নয়, এটা টাইলার মডেল, কিন্তু TYLER। কিন্তু তোমাদের সিলেবাসে এটা কিন্তু TAYLOR লেখা রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে মূল উত্তরটা হবে কিন্তু TYLER। তাই উত্তরটা কিন্তু টাইলার মডেল। বিভিন্ন বইয়ে এটা টেলর, কোনো বইয়ে টেলর, কোনো বইয়ে টেইলর এবং কোনো বইয়ে টাইলার, বিভিন্ন নামে তোমরা দেখতে পাবে। তাই তোমাদের পরীক্ষাতে যদি TAYLOR টেইলর মডেল বলে কোশ্চেনটা পরীক্ষাতে আসে, তোমরা কিন্তু এই উত্তরটাই লিখবে, যে উত্তরটা আমি আপলোড করে দিচ্ছি। কারণ তোমাদেরকে এক্ষুনি আমি বললাম যে টেইলর মডেল বলে কিন্তু কোনো মডেল নেই, উত্তরটা কিন্তু টাইলার মডেল, TYLER। তাই তোমাদের টেইলর মডেল যদি পরীক্ষাতে লেখা থাকে, তোমরা কিন্তু এই উত্তরটাই লিখবে। টেলর, টেইলর, টাইলার যাই মডেল পরীক্ষায় লেখা থাকুক, তোমরা কিন্তু কোশ্চেনে যে কোনো যেটা ইচ্ছা থাকতে পারে, হয়তো টেলর লেখা থাকতে পারে, কিংবা টেইলর লেখা থাকতে পারে, কিংবা টাইলার লেখা থাকতে পারে। তাই টেলর, টাইলার যাই মডেল লেখা থাকুক না কেন, তোমরা কিন্তু আমি তোমাদেরকে যে উত্তরটা লিখে দিলাম, এই উত্তরটাই কিন্তু লিখে দেবে। কারণ এই উত্তরটা, এই মডেলটি যিনি আবিষ্কার করেছেন তার নাম হলো রাফ টাইলার। নামটা তোমরা দেখতে পাবে, উত্তরে রয়েছে, তোমরা ব্যাখ্যার তোমাদের উত্তরের মধ্যেই তোমাদের শিক্ষাবিদের নামটা রয়েছে, তোমরা দেখতে পাবে রাফ টাইলার। তার নাম অনুসারেই কিন্তু মডেলটার নাম, তাই তার নাম যেহেতু রাফ টাইলার, তাই মডেলটার নামই কিন্তু টাইলার মডেল। তবে অনেক বইয়ে এটা টেলর, কোনো বইয়ে টেইলর, আবার কোনো বইয়ে টাইলার লেখা রয়েছে। কিন্তু তোমাদের সিলেবাসে বানানটা রয়েছে TAYLOR। তোমরা কিন্তু ওই TAYLOR দিয়ে যদি পরীক্ষাতে কোশ্চেন আসে, চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাদেরকে যে উত্তরটা লিখে দিচ্ছি, তোমরা এই উত্তরটাই কিন্তু আলোচনা করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের বড় প্রশ্নগুলো যে 10 নম্বরের বড় প্রশ্ন থাকে, এটা 10 নম্বরের মতো করেই কিন্তু উত্তরটা রেডি করে দেওয়া রয়েছে। তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে নাও। তোমাদের এই CC7 পেপার থেকে শুধুমাত্র এই প্রশ্ন নয়, তোমাদের ইতিমধ্যে অনেক প্রশ্নের উত্তর কিন্তু আপলোড করে দেওয়া হয়ে গেছে। তোমরা চ্যানেলে প্রবেশ করলেই দেখতে পাবে এখানে পাঠ্যক্রমের পরিধি, পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি, দার্শনিক ভিত্তি, সমাজতাত্ত্বিক ভিত্তি, তোমাদের জ্ঞানভিত্তিক, কর্মভিত্তিক পাঠ্যক্রমের পার্থক্য লেখো, পাঠ্যক্রমের সিস্টেম দৃষ্টিভঙ্গি, আচরণগত দৃষ্টিভঙ্গি, কর্মভিত্তিক পাঠ্যক্রম কী, শিক্ষার্থীকেন্দ্রিক পাঠ্যক্রম কী এর বৈশিষ্ট্য লেখো, পাঠ্যক্রম বিকাশের প্রয়োজনীয়তা, পাঠ্যক্রমের কার্যাবলী। এরপরে রয়েছে ব্লুমের বর্গীয়করণের সংশোধিত সংস্কারটি আলোচনা করো। তারপরে তোমাদের দেওয়া হয়েছে পাঠ্যক্রমের চাহিদাভিত্তিক নির্ধারকের গুরুত্ব লেখো, কিংবা পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনে চাহিদার কতখানি গুরুত্ব রয়েছে বা চাহিদার ভূমিকা কী। এই সব প্রশ্নগুলো তোমাদের অলরেডি কিন্তু এই CC7 পেপার অর্থাৎ কারিকুলাম স্টাডিজ থেকে কিন্তু আপলোড করে দেওয়া হয়ে গেছে, এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে কন্টিনিউ আপলোড করা হচ্ছে এবং আগামী দিনগুলোতেও হবে। তাই তোমরা যারা প্রথমবার ভিডিওটা দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কন্টিনিউ তোমরা যদি ফলো রাখো, শুধুমাত্র CC7 পেপার নয়, বিভিন্ন সেমিস্টারের CC পেপার, মাইনর পেপার, এডুকেশান, বাংলা, হিস্ট্রি, তোমরা রাষ্ট্রবিজ্ঞান, বিভিন্ন পেপারের কিন্তু অ্যান্সার এবং সাজেশান সবই তোমরা কিন্তু চ্যানেল থেকে পেতে পারবে। সবাইকে নমস্কার।